ভীতু মানুষরাও কখনো কখনো ভালোবাসতে পারে, শুধু ধরনটা একটু আলাদা হয়, বুঝলে? তুমি জানো কত রাত কেঁদে কাটিয়েছি আমি, যেদিন প্রথম চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে অত প্রশ্নের মুখে পড়ে পোকার মতো ফিরে এসেছি, যেদিন নতুন শহরে গিয়ে একটা থাকার ব্যবস্থা করতে হিমশিম খেয়েছি, যেদিন প্রথম অফিসে গিয়ে চূড়ান্ত হিউমিলিয়েটেড হয়েছি, ওই অত ফাইল আর কাজের চাপে যখন দম বন্ধ হয়ে এসেছে, যখন পাড়ার কাকিমারা বাড়ি বয়ে এসে গায়ের রঙের জন্য সমবেদনা জানিয়ে গেছে, সেই বিধ্বস্ত প্রতিটা রাত এই কাঁধটা খুঁজেছি, ভার হয়ে যাওয়া মাথাটা একবার রাখতে চেয়েছি, কিন্তু কিন্তু তোমাকে পাইনি আমি। কত কথা বলেছি অন্ধকারে তোমায়, কিন্তু তুমি শুনতে পাওনি। তুমি কথা দিয়েছিলে সব শুনবে, কিন্তু কিন্তু কথা রাখোনি। হ্যাঁ, বলছিলাম এবার অফিসের ফাইলের চাপে দম আটকে এলে ফাইলগুলো না হয় আমি সরিয়ে দেবো। কি? ধুর, বলছি আর একবার সুযোগ দিয়ে দেখলে হয় না? প্রমিস করছি আর ব্রেক করব না। সুযোগ? হ্যাঁ, সত্যি বলছি। সুযোগ টুযোগ আমি কিছু দিতে পারবো না, আমি তো কিছু কেড়ে নিইনি, তাই নতুন করে দেওয়ার কোনো প্রশ্ন নেই। আচ্ছা, কিছু দিতে হবে না, তুমি শুধু বলো সারা জীবন এই ভীতু ছেলেটাকে একটু পাশে নিয়ে চলবে, আর আর রুদ্র বলে ডাকবে তো? পাশে নিয়ে চলবো আর রুদ্র বলেও ডাকবো, বাট এই ভীতু ছেলেটাকে নয়। মানে? মানে মানে হলো এই ভীতু ছেলেটাকে আগে একটু সাহসী বানাবো, তারপর, বুঝলে? ও তাই, তাহলে এই ভীতু ছেলেটা আজ থেকে একটু সাহসী হলো।